আহলে হাদিসদের মসজিদ আর হানাফিদের মসজিদের অন্যতম একটি পার্থক্যের কথা দেখেন, মানে পার্থক্য আমি বলছি কারণ যেহেতু আমি জানি। আমি এখন যে জায়গায় আছি এটা হলো ডেমরা, আমাদের ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদ, আমাদের এই যে রাসেল ভাই আছেন এখানকার পৃষ্ঠপোষকতায়। তো যে বিষয়টা বলবো সেটা হলো এটা একটা ইমামের রুম, আমাদের মসজিদের ইমাম সাহেবের রুম ওনারা সুন্দর করে সাজিয়েছেন। আমি বলছি প্রথমে যে আহলে হাদিসদের মসজিদ আর হানাফিদের মসজিদের অন্যতম একটি পার্থক্য হলো, আপনি বাংলাদেশে বহুত হানাফিদের মসজিদে গিয়ে দেখবেন যে ইমামের রুম হলো সিঁড়ির নিচে, এমন জায়গায় যে ভালো একটা খাট নেই, ভালো থাকার ব্যবস্থা নেই। আমাদের ভাইরা দেখেন ইমামের রুমে এসি দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা ইমামের রুম, সেখানে এসির ব্যবস্থা আছে, সুন্দর এই যে থাকার কত সুন্দর প্লেস। হ্যাঁ, ইমাম কত সুন্দর প্লেস করেছে ইমামের জন্য, যে এখানে একটা টয়লেটের ব্যবস্থাও করেছেন, এই যে একটা চেয়ারের ব্যবস্থা। কত মসজিদে ইমামের রুম আমরা দেখেছি, কারণ আমি বাস্তবতার সম্মুখীন বহুত হয়েছি যে ইমামের রুম এমন একটা জায়গা যেখানে ঢুকতেও কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমাদের ওই যে রাসেল ভাই আরও দিনী ভাইরা আছেন, ওনারা করেছেন, এটা আসলে বড় মনের পরিচয় দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আসলে আমাদের ইমামদের কি এভাবেই মূল্যায়ন করা উচিত। ভাইরা ভবিষ্যতে সুযোগ থাকলে ইনশাল্লাহ আরো সুন্দর করবেন, যদিও ভাইদের মসজিদটা তত একটা না আর কি, টিনের চতুর্দিকে ওয়াল এবং উপরের টিন, মালিক চাইতে হয়তো করে একদিন আরো ভালো পজিশনে যাবেন। ওনারা এই অবস্থায় যেহেতু এত সুন্দর ব্যবস্থা করেছেন ইমামের জন্য, ভবিষ্যতে হয়তো আলহামদুলিল্লাহ আরো ভালো ব্যবস্থা করবেন, এটা আমার প্রত্যাশা। তবে রাসেল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে যেখানে বাংলাদেশে মসজিদের ইমামরা নিজে দিত, থাকার জায়গা দেয় না ঠিক মতো, ছোট একটা রুম দেয়, ছোট একটা খাট দেয়, যে কোনো রকম ইমামের জীবনটা যাইতে পারলে চলে, সেখানে আপনারা ইমামদের জন্য যে রুমের পাশেই টয়লেটের ব্যবস্থা করলেন কত সুন্দর বিশাল স্পেস দিয়ে, এরপরে এসি ব্যবস্থা করলেন, ফ্যান আছে, সুন্দর ব্যবস্থা করলেন, কারণটা কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই আসলে যেটা আমাদের যে আমরা সবসময় মনে করি যে ইমাম সাহেব আমাদের নেতা, তো ওনার যে থাকাটা, ওনার জায়গাটা যাতে একটু সবচেয়ে উন্নত হয়, মানসম্মত হয়, ওই দিকটা আমরা খেয়াল করছি সবার আগে। আরেকটা বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ ইমামের পাশাপাশি এই মসজিদে আমাদের বিভিন্ন জায়গা থেকে খতিবরাও আসে। তো ওনারা যাতে দূর থেকে আসবে বা ইয়াতে থাকবে, ওনারা যাতে একটু রিল্যাক্স এখানে থাকতে পারে, একটু বসতে পারে, একটু আরামে টয়লেট করতে পারে, এবং ওনারা যাতে রাত্রি যাপন করলে ঠিক একটু আরামে এসির মধ্যে থাকতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি আলহামদুলিল্লাহ। আর আমরা চাই ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ আল্লাহ দিবে ইনশাল্লাহ, তো আমরা আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আরো একটু যাতে আরো একটু সুন্দর করে থাকতে পারে ওনারা। আরেকটা বিষয় হচ্ছে যে মসজিদ আলহামদুলিল্লাহ আজকে 175 খুতবা গেল, তো এই মসজিদ আলহামদুলিল্লাহ মুসল্লিরা আসতেছে, তো আমরাও চাচ্ছি যে সবসময় যাতে মুসল্লিরা এখানে আসে, আগমন করে, এবং যারা যাতে ঠিক মতো এখানে এসে মানে সন্তুষ্ট চিত্তে সলাত আদায় করতে পারে, এবং এখানে যা রমজান মাসে ইতিকাফের ব্যবস্থা হয়, তো সবকিছু যাতে ঠিকঠাক মতো আমরা করতে পারি, সেই জন্যই আমরা এই পরিবেশটা করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে আরো সহায় হোক, যাতে আমরা দিনটা আরো ভালো করতে পারি। আমিন আমিন, আপনারাও দোয়া করবেন। যাই হোক, আমাদের এখানে মহিলাদের ব্যবস্থাটা আরো সুন্দর আলহামদুলিল্লাহ, সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আহলাদিসদের মসজিদ আর হানাফিদের মসজিদের পার্থক্য আপনারা দেখলেন ইমাম সাহেবের রুম নিয়ে। এবার আপনারা আপনাদের এলাকায় হানাফিদের মসজিদের ইমাম সাহেবের রুম দেখেন। আরেকটা বিষয় হলো, আহলাদিসদের মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য সৌন্দর্য হলো সবার জন্য উন্মুক্ত 24 ঘন্টা। একজন পথিক হোক, যে কেউ হোক, যদি বলে যে মসজিদে আমি একটু থাকবো কিংবা টয়লেট ব্যবহার করব, একটু ফ্যান চালিয়ে একটু রেস্ট নিয়ে বাতাস খাবো, ক্লান্ত হয়ে গেছে, একটু পানি লাগবে, যে কোনো বিষয়ে আহলাদিসদের মসজিদগুলো সবার জন্য উন্মুক্ত, হোক সে যে কোনো ধর্মের, হোক সে মুসলমান, হোক সে হানাফি বা অন্য কোনো মতাদর্শের। তো যাই হোক, সৌন্দর্যগুলো আমরা আসলে প্রকাশ করব, আপনারা বিষয়টা মিলিয়ে দেখবেন, শুধু বলছি তা না, মিলিয়ে দেখেন। হয়তো বাংলাদেশে বহুত আহলাদিসদের মসজিদগুলোতে ইমামদের জন্য আরো ভালো ব্যবস্থা করেছে, আরো অনেক অনেক ভালো ভালো ব্যবস্থা আছে, আপনারা দেখবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, এবং দ্বীনের ঝান্ডা বহন করা, সারা পৃথিবীতে প্রচার করার এবং সারা পৃথিবীব্যাপী একটি বিপ্লব ঘটানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।